মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কানামাই হাম কুল কবুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিন হিসাব দিতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন বিস্তারিত। অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের গার্ডিয়ান, মানে দায়িত্বশীল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থদের দায়িত্ব পালন করছো নি? আল্লাহ জিজ্ঞাসা করবে। যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল। দুনিয়ার আবার ডিস্টার্ব কেন বাবা? এটি না শুরুতে সরাই দিলাম, তুমি আবার আইসো ভাই দিল। দুনিয়ার সব ছাত্র শিক্ষকদের দায়িত্বশীল, সব শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। একটা ওয়ার্ডের কমিশনার বা মেম্বার, সে দায়িত্বশীল ওই ওয়ার্ডের মানুষের জন্য। আবার চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান তিনি গোটা দেশবাসীর দায়িত্বশীল। দায়িত্বটা কি? চাঁদাবাজি করা, মানুষ হত্যা করা, হ্যাঁ? সমস্ত উলামায়ে কেরাম হলেন উম্মতে মুহাম্মদের দায়িত্বশীল। দায়িত্বটা কি? দায়িত্ব হলো সভ্যতার আলোকে সুন্দর চরিত্র নিয়ে শান্তির জীবন যাপন করা, সম্মানের জীবন যাপন করা, এটা যেন যথাযথ হয় সেই দায়িত্ব পালন করা। সেই ক্ষেত্রে
যথেষ্ট পরিমাণ ত্যাগ কোরবানি স্বীকার করে এটা ঠিক রাখা। আমার অধীনে আমার ছাত্র, ওদের আদর্শ চরিত্র কথা লেনদেন সব কিছু সুন্দর সঠিক এবং সর্বোচ্চ সম্মানের সাথে চলবে। এটা ব্যাহত হলে আমার অপরাধ, আমি দায়িত্ব যথাযথ পালন করি নাই। এভাবে আমার স্ত্রী সুখে সম্মানে শান্তিতে জীবন যাপন করবে। যদি ত্রুটি হয় আমার অপরাধ, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? নবীজি বলে, আপনার অধীনে কেউ নাই তার মানে কি? বলে, আমার অধীনে ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু নাই, আবার আমিও কারো অধীনে না, আমার মা বাবা ভাই বোন কিচ্ছু নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আপনার অঙ্গ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে এবং ডিউটির মধ্যে সীমাবদ্ধতা আছে। যেমন একটা ফ্যাক্টরি কেউ করছে, ওই ফ্যাক্টরির ডিউটি কি ফ্যাক্টরির সীমানার বাইরে না ভেতরে? খুব খেয়াল করবেন। বাংলাদেশ চলে নিয়ম ছাড়া না নিয়ম? নিয়মটা কি বাংলাদেশের ভেতরের মধ্যে সীমাবদ্ধ না ভারতেও গিয়া চলবে? বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনারা জানেন, ঝামেলা শুধু বুঝের অভাব। কিসের অভাব? অথচ সবার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, নাকি আপনাদের আল্লাহ আলাদা? কোরআন আলাদা, হাদিস আলাদা, কালেমা আলাদা, ধর্ম আলাদা, কবর আলাদা, কাফনের কাফন আলাদা, সব এক। তাহলে আমি টুপি, আপনার টুপি নেই কেন? অথবা আপনি টুপি দেন না, আমি দিব কেন? আপনার দাড়ি নেই, আমার দাড়ি কেন? বা আমার দাড়ি আছে, আপনারটা নাই কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, লেবাস থাকবে এক, পোশাক থাকবে এক, আখলাক থাকবে এক, নীতি নির্ধারিত হবে, আদর্শ থাকবে এক। হয়তো সব দাড়ি ছাড়া, না হয় সব দাড়িওয়ালা, হয়তো সব দাড়ি টুপি ছাড়া, না হয় সব টুপিওয়ালা। ভিন্ন ভিন্ন কেন? একমাত্র কারণ বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝকি টুপি দিলে সম্মান, আপনাদের বুঝকি টুপি দিলে মাথা গরম হয়। এটা শয়তানি বুঝ। আমার বুঝকি দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, আর আপনাদের বুঝকি দাড়ি রাখলেই সম্মান কমে, যৌবন কমে। অথচ কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ইসলাম, ওলামায়ে কেরাম তো আছেই এ কথার উপরে। ইদানিং চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দাড়ি কাটলে যৌবন থাকবে না। এজন্য হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বের হয়ে গেছে। আর এই চ্যালেঞ্জগুলোর পোস্টার নিয়ে ঘুরে আবার মেয়েরা বিভিন্ন রাস্তায়, মার্কেটে, বাসে বাসে। যৌবন তো নাই, আর মোবাইল তো বাকিটাও শেষ করছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো বলার মানুষ নেই। মা বলবে সন্তানকে, সন্তান মাকে মারবে, সন্তান মাকে ভয় পায়। আরে মা সন্তানকে ভয় পায়, কারণ বললে আমাকে সন্তান আঘাত করবে। তাহলে কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, কত বড় চরিত্রহীন লম্পট সন্তান হলে মা তাকে ভয় পায়। একটা মা কখনো তার কলিজার টুকরা সন্তানকে ভয় পেতে পারে না। চূড়ান্ত বেয়াদব হলেই মা ওই সন্তানকে ভয় পায়। চূড়ান্ত চরিত্রহীন লম্পট হলে ওই বেয়াদবকে মা ভয় পায়। এরকম সন্তান আছে না নাই? চূড়ান্ত বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই বেয়াদবকে ভয় পায়।
কোনো ভালো ছাত্রকে কোনো শিক্ষক ভয় পাবে না, বুকের সাথে আলিঙ্গন করবে। বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান চূড়ান্ত বেয়াদব। গর্বের কিছু নেই। এই কথাগুলো মা বাবা বললে ঘর থেকে নামাই দিবে সন্তানরা, যাও তোমার মতো মা চাই না। স্বাধীনতার পথে তোমরা বাধা দাও কেন? তোমার সামনে আমি আকাম করব, তোমার সমস্যা কোথায়? দেখেন না কিছুদিন আগে মোবাইলে হয় না, প্র্যাকটিক্যাল এখন আকাম শিখাতে হবে। স্কুলের মধ্যে সেই সিস্টেম, শিক্ষানীতি, কারিকুলামের মধ্যে আকাম ঢুকাইতে চাইছিল বইয়ের মাধ্যমে। কেমনে সন্তান বালেগ হবে, বালেগা হবে, তার সিস্টেমটা কি? আবার ওদিক থেকে রেড সিগন্যাল লাগাইছে, বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? বলে আকাম চলবে। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। আর ইসলাম কি বলে? বলে বিবাহ চলবে, আকাম চলবে না। এর নাম ইসলাম। থাকি না থাকি পৃথিবীতে যেতেই হবে, তবে কথাগুলো মনে রাখবেন, লিখে রাখবেন স্মরণাক্ষরে। যে লাইনে থাকেন, ইসলাম যতদিনে জমিনে কায়েম না হবে ততদিনে জমিন শান্ত হবে না, এ জাতির কপালে শান্তি আসবে না, আল্লাহর কসম। সেটা আমার দ্বারা হোক, অন্যের দ্বারা হোক। আমি কোনো দলের দালালি করি না, কোনো দলের দায়িত্বও নেই। বাট আমার ইসলাম যা বলে আমি তা বলতেছি, তা বলতেই হবে। আপনারা না আমাকে বলেন কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কি অনেকে বলে না মহাপণ্ডিত, কি বলে কোরআন হাদিসের বয়ান করেন। আরে নিমক হারাম, কোরআন হাদিসের বয়ান বুঝো। কোরআন হাদিসের বয়ান করলে দাড়ি কামানের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলে সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর চরিত্রহীন ধর্ষক আর খুনির বিরুদ্ধে বয়ান করতে হবে। যারা বোবা হয়ে আছো, কি ভাবতেছো আমরা পাগল হয়ে গেছি? না, টুপিওয়ালা পাগল হয়নি। টুপিওয়ালা জাতির চূড়ান্ত বন্ধু, কোনো স্বার্থ নেই, আর সব স্বার্থপর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো, একেবারে মানুষ হিসেবে জ্ঞান আল্লাহ তো দিছেন, পশুকে দেননি। বিবেক থেকে বলেন তো, কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, কোরআন হাদিস বেনামাজির পক্ষে, কোরআন হাদিস উলঙ্গ নারীর পক্ষে। হ্যাঁ, তাহলে কোরআন হাদিসের বয়ান করলে তো এগুলোর বিরুদ্ধে বলতে হবে না? না হয় কি বয়ান করব? এছাড়া বয়ান কি? হ্যাঁ, কোরআন হাদিসের বাহির থেকে বয়ান করলে ভিন্ন। কোরআন হাদিসের ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, এটা আমার হক। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলেই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে। কারণ সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেন কিভাবে, সে নীতি, সে নিয়ম সূরা নমলে নাই? ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছেন, এটা কোরআনে ঘটনা নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নেই? দুর্নীতি নাই, পেট নীতি নাই, এটা বলতে পারে। রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, এটি হাদিস কোরআনে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করেন নাই, এটা কি আমার কোনো দলীয় কথা না কোরআনের কথা? এটাকে যদি বাধা দেন তো আপনাকে দলিল ছাড়া বলা লাগবে আপনি বেঈমান, আপনার ঈমান নাই। আমাকে গালি দেন, আমি চুপ করে শুনতেছিলাম সারাটা বছর, বছরকে বছর এগুলো শুনি, জবাব দেই না। আমারে যার সন্তান কত কিছু, কাফের, মুনাফিক, মানে কোনোটা বাদ নাই, সব চুপ করে শুনি, কোনো জবাব দেই না। অনেকে বলে চুপ থাকেন কেন, বলেন না কেন? আমি চুপ থাকাও বেয়াদবদের জন্য জবাব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, রসুল নিয়া কিছু বলবেন, সেখানে আর আপোষ করা যাবে না। মৃত্যুটা আপনার সাথে যুদ্ধ করেই হবে। আল্লাহ আপনার সাথে যুদ্ধ করতে চায়, সেখানে আমি বসে থাকি কেমন?
যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই সুদখোরেরা, আমি আল্লাহ এবং আমার রসুল রেডি তোর সাথে যুদ্ধ করব, কারণ তোর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। কারণ তুই অল টাইম 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছ। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে তোমাকে আমি চুমু দিব, প্রশ্নই উঠে না। হাফিজুর রহমান বঙ্গোপসাগর থেকে এ পর্যন্ত আসতে কারো টাকার মাস্তানি চলে নাই, ক্ষমতার বাহাদুরি নয়, আমার রবের দয়া, ইসলাম, রসুলের সুন্নাত। তো জীবনটা তো সেখানেই ব্যয় করবে। তোমার এ পর্যন্ত বাঁচায় রাখছে তোমার দল, তোমার নেতা, টাকা, দুনিয়া। তুমি ওদিকে দৌড়াও, লাঠি মিছিল করো নেতার জন্য, আর আমি লাঠি মিছিল করবো ইসলামের জন্য। খালাস। তুমি স্লোগান দাও জিয়ার সৈনিক, তুমি স্লোগান দাও আমরা মুজিব সৈনিক, আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক। তোমারটায় বাধা দেই নাই, গালি দেই নাই, আমারটায় বাধা দাও কেন? চামড়া তুলে ফেলা হবে, সোজা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি মুজিব সৈনিক বলো, কোনোদিন গালি দিছি? আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি, হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে। তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও, পুরা দেশ গরম করো, কোনো আলেম গালি দেয়নি। আমি তো পরের কথা, দূরের কথা। আমরা মুসলমান, যার ভেতরে ঈমান আছে, সে বলবে না রসুলের সৈনিক? সে বলবে না আল্লাহু আকবার? সে বলবে না নারায়ে তাকবীর? সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে। আমি কি বলছি আমি চরমনের সৈনিক, তাবলীগের সৈনিক? কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই। আমার জীবনের মূল ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। খালাস। সহজ কথা, পেজগো সারা কথা। সব বিষয়ে আপোষ হবে, এখানে আসলে কোনো আপোষ নেই। নামাজ পড়েন না, সালাম দিব, বুঝাবো। যদি বলেন নামাজ পছন্দ করি না, লাঠি রেডি। নামাজ পড়েন না বাট আপনি মুমিন, নামাজ পছন্দ করি না তার মানি আপনি বেঈমান। দাড়ি রাখেন না, আপনি মুমিন, অন্তরে আশা আছে রাখবেন, বুঝাবো। যদি বলেন দাড়ি পছন্দ করি না, তো আপনি বেঈমান। পর্দা করেন না, আপনার সাথে তর্ক নাই, কারণ আপনার দিলে আগ্রহ আছে, করবেন, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, তার বুঝানোর কোনো রাস্তা নেই, আপনি তাজা বেঈমান। আপনি ইসলামের কোনো রাজনীতি করেন না, আমিও করি না, কোনো দলে আমার নাম নাই, এটার জন্য আপনার সাথে তর্ক নাই। বাট ইসলামে যেটা আছে এটাকে আপনি সমর্থন করতে হবে। যদি বলেন পছন্দ করি না, আপনি নিকৃষ্টতম বেঈমান। ব্যবধান বুঝাইতে পারছি? কি বুঝাইছি? যে সব তাবলীগ করতে হবে, সবাই কওমি মাদ্রাসায় যেতে হবে। হ্যাঁ, বিএমপি করা কাফের, আওয়ামী লীগ করে সে ডবল কাফের। হ্যাঁ, এটা বুঝছেন? আপনি বিএমপি করবেন না মুজিব সৈনিক স্লোগান দিবেন, সেটার জবাব লেনেওয়ালা কি কেউ নাই? জবাব নেওয়ার মতো কেউ নাই? কে আছেন? তা আমার তো ঠেকা কি? আমার কোনো ঠেকা আছে? আসল জায়গা তো রেডি। আলা কুল্লুকুম রাইন, এই যে হাদিস তো পড়তেছে, এটাই জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমিও জবাব দেওয়ার জন্য রেডি। এজন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি, নিছক আল্লাহকে খুশি করার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সে পরামর্শ দিতে আছে। আমি আল্লাহ খুশি সাক্ষী, এখানে আমি একটা কথাও বয়ান করার জন্য আসি নাই যে সবাই হুজুর হবে। আমি হুজুর বানাবার বয়ান করতে এখানে আসি নাই, মাওলানা মুফতি বানাবার ওয়াজ করতে এখানে আসি নাই। একটা শব্দ পাবেন না যে আমি বলবো আপনারা হুজুর হয়ে যান, তাবলীগে যান, পীরের কাছে যান, মাদ্রাসায় যান, একবারও বলবো না। কি বলবো এটা শুনতে থাকেন। আল্লাহর কাছে যাবেন কিনা সেই ফিকির করেন। যেতে হলে আল্লাহ পাঠাইছিলেন কেন, এটার জবাব আল্লাহ নেবেন। এই তোকে পাঠাইছি কেন? বিশাল সূর্য তোর গোলাম বানায় দিছে, আসমান তোর গোলাম, জমিন তোর গোলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব ফ্রি। নদীর মাছ যদি ধরা না দেয়, কোনো আদম সন্তানের কপালে ইলিশ মাছ নাই। জেলেরা ধরে আনে সব গরিব, ধনীরা গরিবের উপরেই জুলুম বেশি করে।
জমিনে ইসলাম যেদিন আসবে সেদিন থেকেই জমিনে কোনো গরিব থাকবে না, সব গরিব ধনী হয়ে যাবে। এ কথাটা অবিশ্বাস করলে আপনাদের কবিরা গুনাহ হবে। একটা গরিব থাকবে না জমিনে, সব ধনী হয়ে যাবে। এটা ইসলামী অর্থনীতির মূল থিম। আপনি আলোচনা করেন না, গবেষণা করেন না, তো বুঝবেন কিভাবে? চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। চূড়ান্ত সফলতার পরিবার নীতির নাম ইসলামী পরিবার নীতি। শুধু একটা নীতি ইসলামে আল্লাহ দিতে ভুলে গেছিলেন ব্যস্ততার কারণে, সেটা হলো রাষ্ট্রনীতি। এটা আল্লাহ কোরআনে আর ইসলামে দিতে ভুলে গেছিলেন। হ্যাঁ, দেখেন তো রসুলের আদর্শ কত সুন্দর। দুজন যখন এক জায়গায় মোলাকাত হবে, প্রথমে সালাম দাও। সালাম মানে কি? কথা কয় না, এই তো শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সে বলে ওয়ালাইকুম সালাম, তোমার উপরেও। কপাল ভরা মুসলমান, এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক পাস, সালাম পাস করে না। লজ্জার কথা, আপনাদের দাঁত দেখতে চাই না, চোখে পানি দেখতে চাই। লজ্জা নাই দেখে দাঁত বের হচ্ছে। সালামটা দিতে পারেন, আপনার লজ্জা থাকা দরকার। সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে তোর উপরে ঠাডা ভরু। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরু। হাসেন আপনারা, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মেট্রিক পাস। আসসালামু আলাইকুম, মাত্র ওই দুইটা শব্দ শিখতে পারে না। কচু গাছের সাথে মরা দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। এ কথাগুলো আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আমরা না বললে কে বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। ইসলাম কি বলে? দুনিয়ার বড় লোকেরা, তোমরা যারা সব বড়, ছোটদেরকে মায়ার নজরে দেখো। সব ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহর জাতের কসম, কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। কসম আল্লাহ। দুনিয়ার সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখেন, সম্মানের নজরে দেখে, খোদার কসম কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। নগদ একটা ইসলামের নমুনা দেখাই দেব, নগদ। হ্যাঁ, বিবেক থাকলে হিসাব করেন, একটু খেয়াল করেন। এই যে আপনাদের এই প্যান্ডেল, সব ঘরানার লোক, বাংলাদেশের যত লাইনের মানুষ সব এখানে আসছেন। এতগুলো মানুষ যদি আপনাদের এই এলাকার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতো, প্রথমে আপনাদের এই লোকগুলো আনার জন্য এই প্যান্ডেলের মধ্যে গাড়ি দেওয়া লাগতো ফ্রি। নাম্বার 2, এখানে আসার পরে বসার জন্য চেয়ার দেওয়া লাগতো ভিআইপি। কি আপনাদের গাড়ি দিছিনি ফ্রি? বসার জন্য চেয়ার, বরং এমন বিছানা দিছে পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা হতেই পারে না। আবার ফ্রি গাড়ি দিয়া ভিআইপি চেয়ার দিল। এই জান্নাতি মানুষ আসতো না, সব আল্লাহর দরবারের দুশমন আসতো, ভালো মানুষ আসতো না। এরপরে আবার তাদেরকে বসাইয়া চেয়ারে নাস্তা দেওয়া লাগতো। মাঝে মাঝে যদি আবার প্যাকেটে ঝামেলা হতো, চেয়ারের বাড়ি। সত্যটা স্বীকার করেন, মানেন আর না মানেন, চেয়ারের এখানে চেয়ারে বাইরে বাইরে করে। আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে টের পাই, কেন কয় দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইফ বয় লাইফ দিছে। দেখো আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দব।
নাইলে এখানে চেয়ারের বাইরে বাইরে আমরা জানবো কেন? এই কুলাঙ্গার এই দল করে নিজেদের ঝগড়া, নিজেদের তর্ক বিতর্ক ভিডিও করে লাইভ বয় লাইভ দেয়। আছেন? আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ। এরপরে আবার এই প্যান্ডেলের এই মানুষগুলো নিয়ন্ত্রণের জন্য তাদের কত পুলিশ, কত র্যাব, পাওয়ার থাকলে শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য কুত্তা নিয়ে হাজির। কারণ মানুষের উপরে বিশ্বাস করা যায় না, বডিগার্ড বডির উপরে গুলি মারে। ইতিহাস মুছে দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিহাস যত মানুষকে ক্ষতি করেছে, শত্রু নয় কাছের মানুষটাই আঘাত বেশি করেছে। ভাইয়েরা আমার, এবার আসেন, এখানে কোনো চেয়ার নাই, নরমাল বিছানা, নাস্তা আছে, খাওয়ার কোনো পেরেশানিও। নিয়ন্ত্রণের জন্য কত প্লাটুন পুলিশ আছে, আর্মি, র্যাব, কুত্তা, কিচ্ছু নাই। পুরা ময়দান ঠান্ডা। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। খানা দানারও পেরেশানি নেই। মনটা এমন ভাবে তৈরি হয়েছে যেন না খাইয়াও আরো 2-4 ঘন্টা গেল কোনো দিলের খেয়ালই আসবে না যে খাইনি। এমনকি এই মুহূর্তে টেলিফোনও বন্ধ। কেউ যদি টেলিফোন করে কলটা কেটে দিবে, আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। 4-5 বার দেওয়ার পরে যদি দিতেই থাকে, আস্তে করে মাথাটা নত করে ধরে বলবে, এই তোমার 4-5 বার কেটে দিলাম, আবার দিলা কেন বেতমিজ? আর এই দেওয়ান্যায় যদি বউ হয়, তা আজ রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ দুনিয়ার লাইনের টাকাওয়ালারা আনতে গেলে কত পেরেশানি, কত র্যাব, কত নিয়ন্ত্রণের জন্য পেরেশানি, আর কোনো মারপিট, ঝগড়া, চিল্লাচিল্লি। আর এখানে একটা আওয়াজ নেই, মোবাইল পর্যন্ত সাইলেন্ট হয়ে আছে, সব চুপচাপ, যে যেখানে আছে দাঁড়ানো। কেউ কথা বললে, এই মেয়ে থামো, কথা কেন? কি র্যাবের ভয়? এটা কিভাবে সম্ভব? র্যাব নাই, প্রশাসন নাই, কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এটা নতুন নগদ নমুনা দেখাই দিলাম, এর নাম ইসলাম। খোদার কসম, র্যাবেও পারবে না, আর্মি পারবে না, কেউ পারবে না, ইসলাম পারবে। কে পারবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর ইসলাম নাই দেখা কর্মচারী কাজ করে গাধার মতো, মাসকে মাস বেতন বাকি, চাইতে গেলে বেতের বাড়ি, পুলিশের দৌড়ানি। আর কর্মচারীর বেতন যদি ঘাম ঝরার আগে দিত, 1 সেকেন্ডের জন্য কোনো কর্মচারী কাজে ফাঁকি দিত না। আর এখন কি করে? কাজের নামে মোবাইল চালায়, সবাই ব্যস্ত। এমন একটা চাকুরিজীবী চাকর নাই যে ওয়াদা রক্ষার্থে সময় নষ্ট করে না। সরকারের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, 7 ঘন্টা ডিউটি করে 20,000 নিলে ওই বেতন হারাম। খবর নাই। বড় কঠিন হালাত। এটা আল্লাহর ভয় থাকলে হবে, কোনো ব্যক্তির ভয় হবে না। জগৎ বিখ্যাত আল্লাহর পেয়ারা বান্দা, এক সময়ের টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী, যে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। 27 বছর বয়স, রক্ত গরম দৌড়ায়, মুহাম্মদের জবাই করে ফেলবে, তরবারি নিয়ে যায়। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে বেয়াদবি হয়েছে, মাফ করে কালেমা পড়ায় দেন। কয় বছর বয়সের যুবক? নাম কি?
যেই নামটা শুনলে এখনো শরীর কেঁপে উঠে। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। 27 বছরের যুবক কেমন যেন পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগাইছে, তো পুরা অন্ধকার দূর হয়ে এমন আলো বিচ্ছুরিত হলো। ওমর এখন 5 মিনিট আগে নবীকে মারার মেজাজ, এখন দাঁড়ায় গেল তরবারি নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। এখন ওমর যেই পথে চলে শয়তানও পথে আসে না, শয়তানও আসে না, শয়তানও ভয় পায়। আমগো বাঙালি এক বদমাশ বলে শয়তান আমাদেরও ভয় পায়। শয়তান আমগো কাছেও আসে না, কারণ আমরা ওদের থেকেও বড় শয়তান, ওদের থেকেও বড় আকাম করতে জানি, যেটা শয়তানও জানে না। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আপনারা তো মনে করেন কিচ্ছু না, কচু পাতার উপরে পানি থাকলে যেমন কোনো ভয় ধরে রাখা যাবে না, কোন দিকে জানি পড়ে যায়। আমার দেশের হালাত বর্তমানে তো তাই। কথা বলেন না কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন হলো, আবার আতঙ্ক কেন? এজন্য আমি অন্যদের দায়ী না করে আমি আপনাদের বলবো, আপনাদেরও দোষ কম না। আমার যুবক বাবারা যদি আজ এক লাইনে আদর্শের নীতিতে দাঁড়ায় যেত আর বলতো, আমরা তো ওই সততার মানদণ্ডের যুবক, কল্লা দিতে পারি, জীবন দিতে পারি, আমাদের সততার মানদণ্ডে কারো বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করতে পারি না। একজনে বললে না বিপদ, সবাই বললে একটা মানুষ নাই এই দেশে চোখ উপরে তুলে কথা বলবে। ভেজাইল্লা মানুষ কি বেশি নাকি? হ্যাঁ, হাতে গোনা কয়েকটা। এরপরে ওলামায়ে কেরাম যে কথা বলবে তার পক্ষেও তো সাপোর্ট দেন না। আমি যে বয়ানগুলো করলাম, আগামী জুমায় যদি আপনাদের এখানের কোন ইমাম যদি মসজিদে এই বয়ানগুলো দেয়, হঠাৎ করে গাইবি আওয়াজ আসবে, 1 মাসের ছুটি। গাইবি আওয়াজ 6 মাসের। বলবে কেন, কি আওয়াজ কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকবে? কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা, মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তো সেই দশা। ঠিক বলতেও চিন্তা করে যে ভিড়াইয়ে নিয়ে। যখন কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করে, সামনে মুসল্লিরা যদি বলে খবরদার, আমি দাড়ি রাখতে পারি না, নামাজ পড়তে পারি না ঠিক, তবে আমার আল্লাহকে আমি ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কারণে তো আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, নামাজ চিনলাম, অতএব আমার জীবন যাবে, একজন কোরআনওয়ালার অপমান সহ্য করা হবে না। বেয়াদব কানে ধরে তওবা কর। এক বেয়াদবের তওবা করাইতে গোটা দেশ ঠান্ডা। সেই ঈমান আছে, আছে সেই ঈমান। ঘুমেতে উঠলেই বিড়ি, খালি মুখে বিড়ি, খাওয়ার পরে আবার বিড়ি, ওয়াজে আইছে হ্যাঁ নো বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এই হলো ঈমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তুমি টাকার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো না? কি চরিত্র তোমার! বাবার পকেট কাটো, কি করবা? মোবাইলে এমবি ভরে আকাম করবা সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা।
দরওয়াজা জানালা বন্ধ করে চলবে অন্যায়। এ কারণে মা বাবার পকেট মারো, টাকা চুরি করো, আর তোমার লাইনের যুবক সততার মানদণ্ডে রাস্তায় নামে আর হাঁটে, মানুষ এসে কলিজা দিয়া টাকার বান্ডিল হাদিয়া দেয়। তোমার লাইনের যুবক না, ওকে আমগো লাইনের হুজুর। 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় ভাই নাও, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কোনদিন ওই যুবক লাইনেও বলে না আমারে টাকা দাও, বলছে এই যুবক বল তোমার চরিত্র এত নষ্ট কেন? বড় কঠিন হালাত। এত যুবক কথা বলে, মানে না কেন? যারে কিনতে পারে না তার উপরেই তো অপকর্ম চলে। টাকায় বিক্রি হয় নাই, আর তোমরা তো তসবিহ নিয়ে বসে আছো, ভোটের আগের রাত্রে পশুর দামে বিক্রি হয়ে যাওয়া। কি বাজারে যাও, একটা ভালো মুরগি কিনো 800,000 টাকা লাগে, একটা ছাগল কিনো 15 থেকে 20,000, একটা গরু কিনতে যাও 1 লাখ, আর আমার আশরাফুল মখলুক ভোটের আগে 500 টাকায় বিক্রি। এটা পশু না, এটা মানুষ না, এটা পশু। কয় না, পশুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। মানুষ তো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। কুত্তারে যদি হাজি বিরিয়ানি এনেও খাওয়াও, ও বলবে আমার জায়গা মতো যাইতেই হবে, খাইতেই হবে, আমি হাজি বিরিয়ানি দরকার নাই। তো সুরাতে মানুষ, চেহারাটা মানুষের, চরিত্র কুকুর থেকে খারাপ। হারাম না খাওয়া পর্যন্ত ঘুম নাই, কোনো বয়ানে ধরবে না। ওদের ধরার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। সেদিন পালাবা কোথায়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কা নামাই হাম কুন কবু।